হ্যালো আন্টারবান্টার্স, কি হালচাল, কেমন আছো সবাই? তো সবাইকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ফিজিক্স নেটওয়ার্কে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ভেক্টরের পার্ট 4। আজকে ভেক্টরের প্রায় 4 নম্বর লেকচার চলছে, আর হয়তো একটা লেকচার আসবে, তাহলে গোটা ভেক্টর পুরো কমপ্লিট। যেই নিটের যে সমস্ত কোশ্চেন, যে সমস্ত থিওরি, ইচ অ্যান্ড এভরিথিং পুরো কভার করা রয়েছে প্লে লিস্টের মধ্যে। যারা বাংলায় অন্তত নিটের প্রিপারেশন বা যেই প্রিপারেশন নিচ্ছ, যারা কিভাবে কোশ্চেন সলভ করবে, কিভাবে ভেক্টরকে বুঝতে পারছেন, অনেকে হিন্দিতে পড়তে অসুবিধা হয় অনেক জিনিস, তো পুরো বাংলা ল্যাঙ্গুয়েজে পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই প্লে লিস্টটাতে ভেক্টরে পুরো কভার করা হয়েছে। চ্যানেলটা কারো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এইটুকুই যা। তো আজকে শুরু করা যাক ভেক্টরের পার্ট 4। আজকে আমরা পড়বো কি কি জিনিস। আজকে আমরা পড়বো ভেক্টরের ডট প্রোডাক্ট পড়বো, এগুলোই পড়বো। আর কিছু কিছু কোশ্চেন নিয়ে এসেছি, কোশ্চেন করবো। আর হয়তো আর একটা ভিডিও আসবে, এই ভিডিওটা খুব একটা বড় করবো না, আর একটা পার্টের মধ্যে পুরো কভার করে দেবো, পুরোটাই শেষ হয়ে যাবে। পুরো ভেক্টরের যত টপিক আছে, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা আমি টপিক টাচ করে গেছি, প্রত্যেকটা ডিপ ভাবে আমি কনসেপ্ট ক্লিয়ার করেছি, প্রত্যেকটা কোশ্চেন করিয়েছি। তো চলো শুরু করা যাক, বেশি না কথা বলে চলো। তো শুরু করা যাক। প্রথমে আমরা পড়বো ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টে আমরা কি পড়বো বলো? ডট প্রোডাক্ট কি? এখানে বলেছে ডট প্রোডাক্টের নাম কি বলে দেওয়া আছে, দেখো, স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট কেন বলছে ডট প্রোডাক্টকে? কারণ কোনো ভেক্টরকে ডট প্রোডাক্ট করলে আমরা কি পাই? স্কেলার পাই। তাহলে সেই প্রোডাক্টটা কি পাচ্ছি? স্কেলার প্রোডাক্ট। সেই জন্য আমরা ডট প্রোডাক্টকে স্কেলার প্রোডাক্টও বলি অনেক সময়। তো এইগুলোকে আমরা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে পুরোপুরি বুঝবো, পুরোপুরিভাবে ক্লিয়ার করবো। তো চলো দেখা যাক। প্রথমে আমি ধরে নিচ্ছি এটা অবজেক্ট। এই একটা অবজেক্ট একটা প্লেনের মধ্যে রাখা রয়েছে। এই অবজেক্টটার নাম দিলাম আমি এ, ঠিক আছে? এই অবজেক্টের ওপর তোমার উপর দিকে ফোর্স দেওয়া হয়েছে কত? একটা ফোর্স দিচ্ছে, আমি অবজেক্টটাকে এইভাবে ঠেলছি, ঠিক আছে? অবজেক্টটাকে ঠেলার ফলে কি হচ্ছে? এই অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট ঘটছে কত? এই দিকে ঘটলো ডিসপ্লেসমেন্ট। আমি ধরে নিচ্ছি একে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ফোর্স দিলাম, মানে আমি ফোর্স দিচ্ছি, তার যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে। এইবার আমি কি করব? কম্পোনেন্ট ভাঙবো ভেক্টরের। তাহলে এই দিকে আমি পাচ্ছি কি বলো? নিচের দিকে পাচ্ছি তাহলে কি? এফ কস থিটা। আর এফ কস থিটা আমার কত? এফ কস 60 ডিগ্রি। উপর দিকে পাচ্ছি কত? এফ সাইন 60 ডিগ্রি। এইবার দেখো একটা জিনিস, যে তোমার অবজেক্টটা রয়েছে সেটা ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, সেই দিকের ভেক্টরটা কম্পোনেন্টটাকে আমি নেব। কারণ এই দিকে তো হচ্ছে না, ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার এই দিকে, তাহলে আমি এই কম্পোনেন্টটা বাদ দিয়ে দেবো। তাহলে আমি নেবো কোনটা? এইটা। এইবার যখনই কোনো কিছু আমি নেব, মানে ডট গুণ করব, সেটা কি আমরা প্যারালাল অ্যাক্সিস বরাবর করবো। প্যারালাল মানে যেই দিকে বস্তুটা যাচ্ছে বা যেই দিকে আমি ভেক্টরটা পাচ্ছি, তা প্যারালাল বরাবর হবে আমাদের ডট প্রোডাক্ট। পারপেন্ডিকুলারটাকে আমি ছেড়ে দেবো এখানে। তাহলে জিনিসটা কেমন হবে বলো? যে আর একটা তোমাকে গ্রাফ বই বুঝিয়ে দিচ্ছি আমি। ধরো এই একটা এ ভেক্টর, এই একটা বি ভেক্টর, ঠিক আছে? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। তাহলে আমি বি কম্পোনেন্ট, তাহলে এ ভেক্টরের দিকে কি হবে? বি কস থিটা। আর এইদিকে কি হবে? বি সাইন থিটা। এইবার আমি কি করব? এইটা আমি ডট গুণ করলে কি পাবো? বি কস থিটা। আর এ কে আমি যখন ডট গুণ করবো, যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা পাবো সেইটা আমি নেব। আমি কেন নেবো? কারণ আমি সবসময় প্যারালাল অ্যাক্সিস বরাবর ফলো করবো। কারণ আমি এই দিকটাকে যখন আমি দুটো ভেক্টর নেবো, এইটাকে কিন্তু পাবো না, সবসময় কি প্যারালালটাকে নেবো। যেদিকে যেই জিনিসটা আছে সেই দিকটাই নেবো, ওপর দিকে পারপেন্ডিকুলারে যাবো না, সবসময় প্যারালাল বরাবর যাবো। তাহলে যেদিকে ডিসপ্লেসমেন্ট হবে সেই দিকটাই নেবো। তাহলে আমি যখন কি লিখবো? এ ডট বি যখন লিখবো, তাহলে এদিকে কি পাবো? এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এখানে পাবো এ বি কস থিটা। এটা কি? এ ভেক্টরের ম্যাগনিটিউড। বিটা কি? বি ভেক্টরের ম্যাগনিটিউড। এইবার আমি যখন কস থিটা বার করব, তখন আমি লিখতে পারি ম্যাগনিটিউড অফ এ ভেক্টর বাই বি ভেক্টর ডট বাই ম্যাগনিটিউড অফ এ বাই ম্যাগনিটিউড অফ বি। এটা কি? থিটা বার করার সময়। আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার আমি কি ইউনিট ভেক্টর জানবো। ইউনিট ভেক্টর মানে কি? যেই ভেক্টরকে গুণ মানে ডট প্রোডাক্ট করলে তার কত আসে রেজাল্ট, পেলে 1।
মানে ম্যাগনিটিউডটা কত বেরোয় 1, আর ইউনিট ভেক্টর মানে আমি জানি তার ম্যাগনিটিউড অলওয়েজ 1, ঠিক আছে, আর তার কি ডাইরেকশন আছে, ঠিক আছে। তাহলে আই ক্যাপ কি হবে, আই ক্যাপ মানে দেখো একটা তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, যদি ধরো এইটা হচ্ছে আই জে কে, তাহলে এটা ধরে নাম আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে তোমার কি দাঁড়াবো, এইভাবে বুঝিয়ে দিচ্ছি তোমার জিনিসটা, এইরকম আই জে কে। তাহলে আমি আই বরাবর যখন নেবো, এদিকেও আই পাচ্ছি এদিকেও পাই পাচ্ছি, তাহলে আয়ের সাথে যেহেতু আমি করবো না সবসময় কি প্যারালাল অ্যাক্সিসকে নেবো, তাহলে আয়ের সাথে আই গুণ করলে কি হবে, তাহলে কস 0 হয়ে যাচ্ছে মানটা, যেহেতু কোনো অ্যাঙ্গেল করছে না, সেম দিকে প্যারালাল অ্যাক্সিস, তাহলে কস 0 মান কত 1। তাহলে আই জে এর সাথে যখন জেড ডট করবো তখন কত পাবো 1, কে এর সাথে কে ডট করবো যখন তখন কত পাবো 1। এইবার যখন আমি পারপেন্ডিকুলার নেবো, মানে ধরে নাও আই এর সাথে আমি জে করছি, মানে অ্যাঙ্গেল কত হচ্ছে 90 ডিগ্রি, মানে আই ডট জে, তাহলে এদের মধ্যে আমি কি পাচ্ছি বলো, তাহলে cos 90 ডিগ্রি মান কত 0, তাহলে আই ডট জে করলে কত পাচ্ছি 0, তেমনি আই ডট কে করলেও পাবো কত 0, তার মানে আমি পাবো কত জে ডট কে করলেও পাবো 0, মানে সেম জিনিসের সাথে করলে ডট প্রোডাক্ট 1, আলাদা জিনিস গেলেই তাহলে সেটা কি হবে 0, সেম মানেই 1, আলাদা মানেই 0। এগুলো ক্লিয়ার হয়েছে তো প্রত্যেকটা, সেম মানেই 1 আর আলাদা মানেই 0, ক্লিয়ার। চলো এবার আমি কি করব, কিছু কিছু যেগুলো ফ্যাক্টর আছে, না আমি ফ্যাক্টরটা পরে বোঝাবো, আগে একটা বুঝি তোমাদের বুঝিয়ে নিই, যেটা সেটা হচ্ছে কি কোনো প্লেন বরাবর থাকলে কি হবে, মানে কোনো একটা ভেক্টরকে ধরে নাও এটা প্লেন বরাবর আছে, এ ভেক্টর ইজ ইকাল টু এ এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস কি সি জেড কে ক্যাপ, আর একটা ধরে নিচ্ছি কি বি ভেক্টর সমান সমান কি ধরে নিচ্ছি আমি বলো, ধরতে পারি কি যে বি এক্স আই ক্যাপ, তারপর আমি ধরে নিতেই পারি বি ওয়াই জে ক্যাপ, আর এটা ধরে নিতে পারি কি সি জেড কে ক্যাপ, ঠিক আছে। না এটা আমি একটু নামটা চেঞ্জ করে দিই, ধরো এই নাম দেবো না, আমি এখানে নাম দিয়ে দিলাম, বি ভেক্টরের নাম কি দিলাম এফ এক্স আই ক্যাপ জি এইচ জি ওয়াই জে ক্যাপ, আর আমি ধরে নিচ্ছি আই জেড কে ক্যাপ। এইবার আমি এদের মধ্যে যখন কি করব ডট প্রোডাক্ট করব এ ডট বি, তাহলে কি হবে সিম্পল, আমি এদের সাথে কি করব ডট প্রোডাক্ট করে দেবো এ এক্স, পেলাম তো এ এক্স, তাহলে কি এ এক্স এ এফ এক্স, তাহলে কি হবে আই ক্যাপ প্লাস এর সাথে এটা করবো সবসময় কি ডাইরেকশনটা কি একই সেম ডাইরেকশনে নেবো, বিওয়াই জে ক্যাপ প্লাস কি সিজেড আইজেড কি ক্যাপ, তাহলে কি সবসময় কি সেম ডাইরেকশনে হবে, জিনিস সবসময় কি হবে বলো দেখি, সেম ডাইরেকশনে হবে, আই এর সাথে আই, ওয়াই জে এর সাথে জে, কে এর সাথে কে, সেম ডাইরেকশন বরাবর আমি পাবো। এটা কি যখন কোনো প্লেনে থাকবে, সেম প্লেন ভেক্টর, কোনো এক্সিস মেক্সিস আসছে না, ঠিক আছে। নেক্সটে যাই, অ্যাপ্লিকেশন অফ ডট প্রোডাক্ট। অ্যাপ্লিকেশন অফ ডট প্রোডাক্টটা যে আমরা কি বুঝবো বলো, প্রথমে লিখবো যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিভাবে আমি অ্যাঙ্গেল ফাইন্ড করব, তো টু ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, তাহলে কিভাবে বার করবো বলো, আমি ধরে নিচ্ছি এই একটা ভেক্টর এ ভেক্টর এবং এর এই একটা ভেক্টর বি ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। এবার যখন আমি ডট প্রোডাক্ট করব এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে কি পাবো এ বি কস থিটা, তাহলে আমি যখন এবার থিটা অ্যাঙ্গেল বার করব তখন কিভাবে বার করবো বলো, কস থিটা ইজ ইকাল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ এ অ্যান্ড বি, তাহলে এটা পাবো আমি, ক্লিয়ার।
ক্লিয়ার? এবার নেক্সটে যাই। এইবার সব থেকে ইম্পর্টেন্ট টপিক কিন্তু আসছে, কারণ এর পরের টপিক যেটা হচ্ছে কম্পোনেন্ট নেওয়া। এই কম্পোনেন্ট নেওয়াতে কি ম্যাক্সিমাম স্টুডেন্টদের কি হয়, বুঝতে পারে না, কোনটা কিভাবে করা দরকার সেগুলো অনেকে বুঝতে পারে না। কম্পোনেন্ট নেওয়া শিখতে গেলে পুরোপুরি অর্ধেক জিনিস তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার কি করব, টু ফাইন্ড কম্পোনেন্ট of vector to another vector। এইবার এটা কিভাবে বার করবো বলো। আমি যখন ধরে নিচ্ছি একটা ভেক্টর a ভেক্টর b ভেক্টর ইজ ইকুয়াল টু ab cos থিটা। এবার আমি যখন কম্পোনেন্ট বার করব, ধরে নাও আমি কম্পোনেন্ট এইটার বার করছি b cos থিটা, মানে কম্পোনেন্ট অফ b বার করছি। এবার b cos থিটা কেন বললাম দেখো, এবার আমি গ্রাফ প্লট মানে এঁকে নেবো জিনিসটা। a ধরে নিচ্ছি b ভেক্টর, a ধরে নিচ্ছি a ভেক্টর, এবার এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা। এইবার আমি দেখো এই b এর কম্পোনেন্ট আমি এই দিকে কত পাচ্ছি বলো, b cos থিটা, আর এই লম্বা বরাবর কত পাচ্ছি, মানে পারপেন্ডিকুলার কত পাচ্ছি, b sin থিটা। এইবার আমি বলেছি দেখো যখনই কোনো একটা দিকে নেবো, মানে প্যারালাল বরাবর নেবো, আমি সবসময় পারপেন্ডিকুলারকে নেবো না, সবসময় কি প্যারালাল বরাবর নেবো। তাহলে এইদিকে কত পাচ্ছি বলো, b cos থিটা। তাহলে আমি এইখানে কি পাচ্ছি বলো, কম্পোনেন্ট, তাহলে b, এই কম্পোনেন্ট অফ বিটা দেখো a ভেক্টরে কত পাচ্ছি দেখো, এটা কিন্তু ভেঙেছে আমি, b cos থিটা হচ্ছে কম্পোনেন্ট অফ b অ্যালং a ভেক্টর। কি বললাম, কম্পোনেন্ট অফ বি অ্যালং এ ভেক্টর, মানে কম্পোনেন্ট কত ভেঙেছি এ ভেক্টরের দিকে b cos থিটা, ঠিক আছে, আর উপর দিকে আছে b sin থিটা। আমার দরকার cos থিটা, আমার এ ভেক্টরের দরকার। তাহলে কি লিখবো বলো, কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর। তাহলে কি লিখবো বলো দেখি, b cos থিটা ইজ ইকুয়াল টু a ভেক্টর বাই b ডট b ভেক্টর বাই a ভেক্টর। মানে যার কম্পোনেন্ট বার করতে বলবে তখন আমি যখন ম্যাগনিটিউড ভাগ করবো তার অপোজিট ভেক্টরটা দিয়ে। যদি আমি বি এর বার করতে পারি তাহলে আমি এ এর বার করবো। যখন দুটো ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর আর বি ভেক্টর, যদি আমি কম্পোনেন্ট অফ এ ভেক্টর জানতে চাই তাহলে কি ম্যাগনিটিউড বি দিয়ে ভাগ করবো, যদি কম্পোনেন্ট অফ ভি ভেক্টর জানতে চাই তাহলে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর দিয়ে বার করবো। এইবার দেখো এইখানে এ এর ভেক্টর আর বি ভেক্টর যখন বার করবো তাহলে এখানে কি বেরোচ্ছে দেখো, এ বি কস থিটা। তাহলে এ বি যখন আমার বার করবো ধরো নাও, তাহলে এর সাথে তো এই কেটে যাচ্ছে তাই না, বুঝতে পেরেছো তো, এর সাথে এ যখনই কেটে যাচ্ছে তাহলে আমি কি পাচ্ছি বলো, ম্যাগনিটিউড অফ বি পাচ্ছি। তো তাহলে আমি কি পাচ্ছি, এটা ম্যাগনিটিউড অফ বি। ক্লিয়ার তো? আবার আমি ধরে নিতে পারি, ধরো এটা কেটে গেলে তাহলে আমি কি পাচ্ছি, এটাই তো টুইস্ট, তাহলে আমি ম্যাগনিটিউড অফ বি পাচ্ছি। আবার ধরে নিচ্ছে ধরো কম্পোনেন্ট অফ এ অ্যালং বি ভেক্টর, তাহলে কি পাচ্ছি বলো, এ কস থিটা ইজ ইকুয়াল টু এ ভেক্টর বাই বি ভেক্টর, তাহলে বি। তাহলে আমি এইখানে কি পাবো বলো, যখন আমি এ ভেক্টরের কম্পোনেন্ট বার করব তাহলে আমি বি দিয়ে ভাগ করব, তাহলে বি দিয়ে ভাগ করলে বি বি কেটে যাচ্ছে, তাহলে এখানে কি ম্যাগনিটিউড অফ এ পাবো, ম্যাগনিটিউড অফ এ পাচ্ছি। যেটাকে যেটা দিয়ে ভাগ করব তখন যেটা থাকবে সেটারই কি ম্যাগনিটিউড পাবো আমি। এইটা তো ক্লিয়ার, কম্পোনেন্ট নেওয়া আর কোনটাতে ম্যাগনিটিউড নিচ্ছি, ক্লিয়ার আশা করি যে। এইবার আর একটা জিনিস আমি এখানে করিয়ে দিই, এটা তো ব্ল্যাঙ্ক স্লাইড গেলই। ইউনিট ভেক্টর নেওয়া, ইউনিট ভেক্টর কিভাবে নেব, ইউনিট ভেক্টর মানে যে কোনো একটা ভেক্টরকে আমি কি করবো যেন তার ম্যাগনিটিউড যেন 1 আসে, যে কোনো ভেক্টর, ধরুন আমি এ ভেক্টরকে আমি এ দিয়ে ডট করবো, তাহলে এর কত ম্যাগনিটিউড যেন অলওয়েজ 1 আছে। কোনো একটা ভেক্টর দিয়ে দেওয়া থাকলে তার যদি ইউনিট ভেক্টর বার করতে বলে তাহলে আমি ডট গুণ করে তার কি করবো ম্যাগনিটিউড 1 বার করে দেবো, তাহলে সেটা কি ইউনিট ভেক্টর। আর
যদি তোমার অর্থোগোনাল ভেক্টর বলে, মানে ধরে নাও এ ডট বি ইজ ইকাল টু 0, তাহলে কি হচ্ছে, তাদের যে ডট গুণ করছে 0 আসছে, তাহলে ভেক্টরটা কি অলওয়েজ এ অ্যান্ড বি ইজ পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার থাকলেই তবেই কিন্তু এদের ডট গুণ কিন্তু 0 হবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে তবেই কিন্তু ডট গুণ 0 হবে। আর একটা জিনিস যেটা আমি প্রথমে এটা বলে দেওয়া দরকার ছিল এখানে, যেটা হচ্ছে কোনো একটা ভেক্টর যখন আমি ধরে নিচ্ছি এ বি, ঠিক আছে, এ বি একটা ভেক্টরকে ধরে নিলাম এ বি, ভেক্টর ডট গুণ করছে, আমি পাচ্ছি এ বি কস থিটা। এইবার যখন আমি প্যারালাল মানে এ আর বি এর মধ্যে যখন অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তখন কি হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকাল টু এ বি কস 0, আর তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকাল টু এ বি। এইটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। এ আর বি ভেক্টরের মধ্যে যখন কত ম্যাগনিটিউড হচ্ছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড বেরোবে যখন ওরা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এইবার যখন অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি, মানে দুটো ভেক্টর কি অর্থোগোনাল, অর্থোগোনাল যখন আছে দুটো ভেক্টর, তাহলে এদের মধ্যে কত, তাহলে আমি ধরে নিতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকাল টু এ বি কস 90। এইবার কস 90 মানে আমি কত জানি বলো, 0, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকাল টু তাহলে কত পাচ্ছি আমি, 0 পাচ্ছি। অর্থোগোনালে থাকলে এদের মধ্যে যে ম্যাগনিটিউড কত বেরোবে, 0 বেরোবে সবসময় কি, এ ডট বি করলে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে এদের এ ডট বি করলে কত বেরোবে, 0। যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে এ ডট বি করলে কত বেরোবে, এ বি বেরোবে। এইবার আমি ধরে নিচ্ছি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি, মানে এইদিকে একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর। এইটার ক্ষেত্রে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট ছিল এরকম, আমার এইদিকে ক্ষেত্রে ভেক্টরের গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট ছিল এরকম, এটা হচ্ছে এরকম। 180 ডিগ্রি যখনই থাকবে তাহলে কি এ বি ভেক্টর বি ভেক্টর ডট ইজ ইকাল টু ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি ইজ ইকাল টু কস 180। কস 180 ডিগ্রির মান কত জানি, -1, তাহলে এ বি ভেক্টর ইজ ইকাল টু মাইনাস অফ এ বি, তার মানে এই ম্যাগনিটিউডটা কত পাচ্ছি, সব থেকে মিনিমাম, ঠিক আছে। তাহলে আমি এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড কখন পাবো, যখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত থাকবে, 0 ডিগ্রি। যখন এদের মধ্যে এ ভেক্টর ও বি ভেক্টরে আমি ম্যাগনিটিউড কখন 0 পাবো, যখন এদের মধ্যে অ্যাঙ্গেল থাকবে 90 ডিগ্রি। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ম্যাক্সিমাম মানে মিনিমাম কখন পাবো, যখন এদের মধ্যে অ্যাঙ্গেল থাকবে 180 ডিগ্রি। ক্লিয়ার? আর এটা তো দেখালাম যখন একটি প্লেনে থাকবে। আর এটা হচ্ছে ইউনিট ভেক্টর, এটা দেখিয়ে দিয়েছি। এটা তো দেখিয়ে দিলাম কম্পোনেন্ট ভাঙা, যেটা কম্পোনেন্ট বলবে সেটাকে নেবো, তলায় তার অপোজিট দিয়ে আমি ডিভিশন করব, তাহলে যেটা পাবো তার মানে সেটা কি পাবো, যেটা কেটে যাবে তার মানে আমি ম্যাগনিটিউড অফ বি যদি কম্পোনেন্ট বার করতে হলে ম্যাগনিটিউড অফ বি পাবো। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছিস আশা করি। না বুঝতে পারলে কমেন্ট করবে, আমি আমার পরের ভিডিওতে বুঝিয়ে দেবো যদি না বুঝতে পারিস। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, চলো। এখানে বলেছে কি দেখো, ইফ এ ম্যাগনিটিউড অফ এ 2 অ্যান্ড ম্যাগনিটিউড অফ বি 4, তো থিটা বলে দিয়েছে যেহেতু ফাইন্ড এ ডট বি, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে কত পাচ্ছি এ বি কস 60 ডিগ্রি। আর এখানে কত বলেছে এ ভেক্টর 2, আর না এটা ভুল করলাম, সরি, এটা তাহলে হচ্ছে কত 2 × 4 কস 60 ডিগ্রি। তাহলে এটি কত পাচ্ছি বলো, একবারই করে দেবো না, 2 × 4 × cos 60 ডিগ্রি মান কত পাই বলো আমি, 1/2, তাহলে 2 কেটে গেল, তাহলে কত 4 অ্যান্সার। ক্লিয়ার? ইফ এ অ্যান্ড বি ইজ প্যারালাল টু ইচ আদার অর্থোগোনাল দেন ফাইন্ড দেয়ার ডট প্রোডাক্ট। না, এখানে প্যারালাল হবে না এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা তোমার প্যারালাল হবে না, এইটা হবে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার হবে এটা, ঠিক আছে। আর এটা পারপেন্ডিকুলার হলে তোমার কি হবে, তখনই কিন্তু আমাদের ডট প্রোডাক্ট কত বেরোবে, 0, মানে অ্যাঙ্গেল কত বেরোচ্ছে তখন, মানে থিটা ইজ ইকাল টু হচ্ছে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি থাকলে এ বি কস 90 ডিগ্রি মান কত, 0। আমি বলে দিয়েছিলাম এ বি, তাহলে ভেক্টর কত বেরোচ্ছে অ্যাঙ্গেল 0, তাহলে এটা ডট প্রোডাক্ট কত হবে, 0। ক্লিয়ার?
কোশ্চেন এ অ্যান্ড এ ভেক্টর এত বলেছে, বি ভেক্টর -2 + 2j, দেন ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, তাহলে কি লিখবো বলো? এ বি ভেক্টর ইজ ইকাল টু এ বি কস থিটা। এইবার বলেছে অ্যাঙ্গেল বার করতে বলেছে, তাহলে আমি এ ডট বি করলে কত পাবো বলো? এর সাথে আমি প্রথম ডট প্রোডাক্ট করে নেবো, 2 এর সাথে 2, তাহলে কত পাবো বলো? 2 -2, আবার এর সাথে 2 করবো, সরি এটা -2 তো হবে না, ভুল করছি, -4, এটা 2 এর সাথে 2 করবো, তাহলে +4 ইজ ইকাল টু এ বি। এ বির মান কত পাবো বলো যখন আমি বার করবো? 2√2। আবার এদিকে কত পাবো বলো? এটার সঙ্গে ম্যাগনিটিউড বার করবো, এই আরে ভাই এটার ম্যাগনিটিউড বার করলে 2√2 পাবি, এটার ম্যাগনিটিউড বের করলে পাবি দেখ 2√2, এইভাবে 2 + 2, 2² + 2², তাহলে এদিকে কত পাবো বল? 4 ভাবো তো এইভাবে, তাহলে এখান থেকে কত বলে? 4 বেরোবে, 4 4, তাহলে এবার কত পাবো? তো 2√2 পাবো এখান থেকে, ঠিক আছে? 2√2 যখনই পাবো তাহলে এখানে কি পাবো বল? cos থিটা। এবার এইটা দেখ চলে আসবে 0, তাহলে cos থিটা ইজ ইকাল টু 0, তো থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার? এইবার দেখ, ইফ এ ইজ ইকাল সাইন থিটা আই, কস থিটা ইজ ইকাল টু জে, দেন প্রুভ এ ইজ এ ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর প্রুভ করার জন্য কি করতে হবে? ম্যাগনিটিউড অফ এটা যেন কত বেরোয়? 1 বেরোয়। তাহলে আমাকে 1 কিভাবে বার করতে বলবো? যখনই কোনো একটা ভেক্টরে কত বলে প্রুভ করতে বলে যেটা একটা ইউনিট ভেক্টর, তাহলে কি সেই ভেক্টরটাকে আমি কত সেই ভেক্টর দিয়ে গুণ করে দেবো, তাহলে প্রুভ হয়ে যাবে সেই ইউনিট ভেক্টর, মানে এ ডট এ করে দেবো। তাহলে এখানে কত পাবো বল? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এখানে কত পাচ্ছি? 1 পেয়ে যাচ্ছি। এটাকে যদি এটা দিয়ে গুণ করি, মানে সাইনের সাথে আবার সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার হয়ে যাবে, কসের সাথে কস গুণ করবো, তাহলে কস স্কোয়ার, আর সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা আমি কত জানি? 1। ক্লিয়ার? তাহলে এটা বুঝতে পেরেছি সেটা, তাহলে এগুলো বুঝতে পারছিস তো সব জিনিস? তাহলে চলো এগুলো শুরু করা যাক আবার। এইটা বুঝতে পেরেছিলি তো তখন এটা কিভাবে আমি বার করেছিলাম? এই 2√2টা এই দেখ এখানে 2² করেছিলাম প্লাস 2² করেছিলাম, তাহলে এটা কত পাচ্ছি বল? 4 + 4, তাহলে কত? এটা কত হচ্ছে? √8। √8 মানে কত লিখতে পারি? তাহলে 4√2, তাহলে 4 × 2, তাহলে 4 এ কত? 2√2, এটা 2√2 এইভাবে বার করবো কিন্তু, ঠিক আছে? এটা যেন মনে থাকে, তখন হয়তো বুঝতে পারবে না কিভাবে 2√2 আমি ডাইরেক্ট লিখে দিলাম, এটা কিন্তু এইভাবে আসবে। এইবার দেখ, এ ভেক্টর বলেছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ আর প্লাস আলফা কে ক্যাপ, আর বি ভেক্টর i - 2j + 4k, ফাইন্ড আলফা বার করতে বলেছে। এ ইজ পারপেন্ডিকুলার টু বি। এ ইজ পারপেন্ডিকুলার টু বি বললে তার মানে তাদের ডট গুণ কত? 0, কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? থিটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যখনই হচ্ছে, তাহলে প্রথম ডট গুণ করে নেবো আমি, কত? 2 পাবো, এর সাথে 2 এর সাথে আই করলে 2, -6 প্লাস 4 আলফা ইজ ইকাল টু 0, তাহলে কত? -4 প্লাস 4 আলফা ইজ ইকাল টু 0, তাহলে 4 আলফা ইজ ইকাল টু কত বলো দেখি? এইটা যখন এই দিকে যাবে তাহলে কত হয়ে যাবে বলো? +4, বুঝলি? তাহলে আলফা ইজ ইকাল টু কত? 1। ক্লিয়ার তো? তাহলে আলফা ইজ ইকাল টু কত বল দেখি? 0। বুঝতে পেরেছিস? সরি, এটা আলফা ইজ ইকাল টু 1 হয়ে যাবে। ক্লিয়ার তো? না ক্লিয়ার না? তাহলে আলফার মান কত পাচ্ছি আমি? এইটাই অ্যান্সার, আলফা ইজ ইকাল টু 1। when a dot b is equal to minus of a dot, আবার হচ্ছে কি বলেছে? when a dot b is equal to minus of mod a mod b, then a vector and b vector are perpendicular to other.
কি করে বলেছে দেখ, এইটা দেখ বলেছে মিনিমাম বার করছি, যেহেতু মাইনাস চলে এসছে তার মানে কত, এটা থিটা কত হচ্ছে 180 ডিগ্রি, মানে এদিকে একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর, তার মানে এটা কত হবে বল, এ অ্যান্ড বি ইজ অ্যাক্ট অপোজিট ডাইরেকশন, এইটা অ্যান্সার। A vector is equal to এইটা, B vector is equal to এইটা, find angle between A and B, angle between A and B বার করবি, কিভাবে বার করবি বল, cos থিটা বার করবি, তাহলে বেরিয়ে যাবে অ্যাঙ্গেল, প্রথমে A ডট B বার করবি, তখনই cos থিটা অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে, যেমন হচ্ছে তোর A ভেক্টর B ভেক্টর ইজ ইকুয়াল টু AB cos থিটা, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু এই ভেক্টরটা লিখে দিবি 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এদিকে কত 4i ক্যাপ বাটা কত পাবো বল, এ ভেক্টর এটা ম্যাগনিটিউড বার করবি, এখানে তাহলে ম্যাগনিটিউড অফ এ বার করলে কত পাবো বল, 2a স্কোয়ার প্লাস 6a স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে কত 4 প্লাস 36 প্লাস 9, 4 আর 9 এ কত পাবো 13 প্লাস 36, তাহলে এদিকে কত পাচ্ছি বল 9, এদিকে 49, তাহলে 7, তাহলে এখানে কত পাচ্ছি 7, আর এটাকে কত পাবো বল, ম্যাগনিটিউড অফ 4 করলে কত পাবি, তাহলে 4 এ কত 2, এখান থেকে বার করবি, এটা এখান থেকে HW দিয়ে দিলাম, ঠিক আছে, এটা বাকিটা করে নিবি। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, নিটে কিন্তু প্রত্যেকবারই আসে, 2024-এও এরকম একটা কোশ্চেন এসেছিল, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্ক মেরে রাখ। if vector A is equal to cos omega t I sin omega t j cap and B is equal to cos omega t by 2 I cap plus sin omega t by 2 j cap are function of time, then value of t and which is the orthogonal to each other, এটা কিভাবে বার করব বল, এটা বলেছে দেখ দুটো ভেক্টরকে বলেছে অর্থোগোনাল, অর্থোগোনাল মানে কত দেখ 0 a ডট b, a ডট b ইজ ইকুয়াল টু 0, তাহলে আমি এটাকে পুট করবো ভ্যালু, চলো পুট করি, cos omega t dot cos omega t by 2 plus sin omega t dot sin omega t by 2 is equal to 0, তাহলে cos a cos b plus sin a plus cos a cos b plus sin a sin b এর ফর্মুলা কি, cos a minus b, তাহলে cos, এটাকে ধরে নিতে পারিস সহজের ক্ষেত্রে a, এটাকে ধরে নিতে পারিস b, যাদের ক্ষেত্রে ক্যালকুলেশন অসুবিধা হচ্ছে, আর আমি ডাইরেক্ট করছি, cos omega t by 2 is equal to 0, এইবার দেখ কি দেখবো বল লো দাদা, cos omega t minus omega t by 2, এইটাকে আমি লিখতে পারি cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রিকে আমি লিখতে পারি তো cos pi by 2, cos cos চলে গেল, তাহলে ওমেগা টি কে এখান থেকে কত পাবো বল, এটা মাইনাস করলে ওমেগা টি বাই 2 ইজ ইকুয়াল টু পাই বাই 2, 2 কেটে গেল, তাহলে ওমেগা টি ইজ ইকুয়াল টু পাই, তাহলে আমার কি ফরম্যাটে বলেছে দেখ, টি এর ফরম্যাটে অ্যান্সার বার করতে বলেছে, তাহলে টি ইজ ইকুয়াল টু পাই বাই ওমেগা, অ্যান্সার। কত সোজা না এটা, এইটা কিন্তু আসবে, এটা কিন্তু ম্যাথ তো আছে স্যার, তাহলে তো ম্যাথ করতে হচ্ছে আমাকে, ম্যাথও করবি তো হালকা হালকা, নাহলে তো আসবে না অ্যান্সার, ম্যাথ করতে হবে, পুরোটাই ম্যাথ না, এগুলো তো সিম্পল ফর্মুলা ট্রিগোনোমেট্রি। ক্লিয়ার এটা, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। The position vector of a particle is r, a cos omega t I cap, a plus sin omega t, the velocity of the particle, কিভাবে ভেলোসিটি বার করবো পার্টিকেলের, r is equal to বলে দিয়েছে দেখ a cos omega t I cap, a sin omega t j cap, ঠিক আছে। তো যখন আমি কি বলেছি অ্যান্সার দেখ, ভেলোসিটি
অফ দ্য পার্টিকেল, ভেলোসিটি ভেক্টর বার করতে হবে। তাহলে এখান থেকে ভেলোসিটি বার করবো। কীভাবে ভেলোসিটি বার করবো বল? তাহলে এইটাকে আমি কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, মানে ভেলোসিটি ইজ ইকুয়াল টু dr বাই dt। তাহলে এইখানে কত পাবো বল? এ বেরিয়ে গেল, কসের কি পাবো বল? মাইনাস বেরিয়ে গেল সাইন, আর ওমেগা বেরোবে ওমেগা টি, যেহেতু ডিডিটি অফ ওমেগা টি, তাহলে ওমেগা কনস্ট্যান্ট, তাহলে ওমেগা বেরোলো বাইরে। দাঁড়া এইভাবে করে দিই, তাহলে তো সুবিধা হবে জিনিসটা, একবারই করে দিচ্ছি, তাহলে তো আর ডাইভারটার বারবার লিখতে হবে না। প্রথমে মাইনাস বেরোবে, এ বেরোবে, ওমেগা বেরোবে, সাইন ওমেগা টি, প্লাস প্লাস কত পাবো বলো বাবু? আবার ই বেরোবে, সাইন ওমেগা, তাহলে কত পাবো? ওমেগা কস ওমেগা টি। এইবার দেখ এটা কত পেলাম? ভেলোসিটি ভেক্টর। এইবার আমি যখন আর ডট ভি করব, এইটার প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন করে দেখ, এইটা বেরোচ্ছে। আবার এইটার প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন করে দেখ, এইটা বেরোচ্ছে। মানে এ কস ওমেগা টি ডিফারেন্সিয়েশন করে এইটা বেরোচ্ছে, তো এইটা প্রোডাক্ট করে এইটাই বেরোবে। তাহলে আমি যখনই দুটো প্রোডাক্ট করে সেম জিনিস পাচ্ছি, তার মানে তাদের রেজাল্টেন্ট ম্যাগনিটিউডটাকে কত বলতে পারি? 0 বলতে পারি তো। তার মানে এদের মধ্যে তাহলে কি পাচ্ছি বল? প্যারালাল টু দ্য পজিশন অফ দ্য ভেক্টর। এদের মধ্যবর্তী যখন অ্যাঙ্গেলটা যখন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এবং এদের মধ্যে যেটা প্রোডাক্ট করে আমি যখন এইটা ডিফারেন্সিয়েশন করে এইটাই পাচ্ছি, আবার এইটা ডিফারেন্সিয়েশন করে এইটাই পাচ্ছি, আবার এইটা ডিফারেন্সিয়েশন করে প্রোডাক্ট করে আমি এইটাই যেহেতু পাচ্ছি, তাহলে এদের যখন আমি ডট প্রোডাক্ট করব, ডট প্রোডাক্ট করে তাহলে আমি তার ভ্যালুটা কত পাবো? 0। আর 0 কখন আসে? যখন তাদের কি পারপেন্ডিকুলার যখন থাকবে, তখন তারা পারপেন্ডিকুলার থাকবে। তাহলে অ্যান্সার কোনটা হবে বল? এইটা। এটা কিন্তু অ্যান্সার হবে না, ঠিক আছে? যখন একটা পারপেন্ডিকুলার পজিশন থাকবে তখনই কিন্তু এটা আসবে। ক্লিয়ার? এইবার দেখ নেক্সট কোশ্চেন কি বলেছে। টু ফোর্সেস F1 is equal to I plus 2j minus 2k, F2 is equal to 2I plus 2j plus 3k are acting on a particle and its displacement বলেছে এত। Find the work। ওয়ার্কের ফর্মুলা কি জানি বল? F ডট এস। এটার প্রোডাক্ট বার করে, এটা হচ্ছে ভেক্টর, ভেক্টর প্রোডাক্ট করে কত পাবো? স্কেলার। এইবার দেখ দুটো ফোর্স বলে দিয়েছে আমাকে, তাহলে একটা ফোর্স আনতে হবে। কিভাবে আনবো বল? F is equal to F1 plus F2, তাহলে কত পাবো বল? এই দুটোকে করে নেবো। I এর সাথে 2I, তাহলে কত পাবো? 3I, 2J এর সাথে 2J, তাহলে কত পাবো? 4J, মাইনাস 2K এর সাথে প্লাস 3K, তাহলে কত পাবো? শুধু K। এবার S কত বলে দিয়েছে দেখ, মাইনাস I প্লাস 2J প্লাস K। এবার আমি যখন বলেছে ওয়ার্ক বার করতে বলেছে, তাহলে ওয়ার্ক ইজ ইকাল টু F ডট এস, মানে 3I প্লাস 4J প্লাস K ইজ ইকাল টু মাইনাস I প্লাস 2J প্লাস K। তাহলে এইখান থেকে আমি যখন ডট প্রোডাক্ট করবো কত পাবো বল? 3I আর I, তাহলে কত? মাইনাস 3, 4J আর 2J, তাহলে কত পাবো বল? 8J, মানে 8J, তার জন্য এই J তখন কেটে যাবে, তাহলে যেহেতু এক ইউনিট ভেক্টর চলে আসছে। আর K কে কত পাবো? 1। এটাকে কখন তাহলে কত পাবো বল? 3 আর 8 গেলে কত পাবো বল? 5, আর এখানে 1, তাহলে কত হচ্ছে? 6 জুল অ্যান্সার। ক্লিয়ার? A particle moves from 0 to 4 and 3, 6, 9. Application force এত। Find the work। তাহলে এটা কি? ইনিশিয়াল পজিশন, এটা কত? ফাইনাল। তাহলে এটাকে কি করতে হবে? ডেল্টা আর ইজ ইকাল টু আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল। তাহলে এটাকে কি করবো? 3I ক্যাপ প্লাস 6J ক্যাপ মাইনাস 9K ক্যাপ মাইনাস 0I ক্যাপ প্লাস 2J প্লাস 4K ক্যাপ। তাহলে এখান থেকে কত পাবো বল? 3I ক্যাপ প্লাস, তাহলে কত পাবো বল? 4J ক্যাপ প্লাস এটা কত? 9, তাহলে এদিকে কত পাবো বল? 5K ক্যাপ। এইবার এখান থেকে কত বলেছে দেখ, ফোর্স বলে দিয়েছে এইটা। তাহলে ওয়ার্ক কিভাবে বার করবো? ফোর্স হচ্ছে এইটা, তাহলে ওয়ার্ক ইজ ইকাল টু F ডট আর,
তাহলে এফ কত বলেছে আই, আর এদিকে কত বলেছে, তাহলে ডট করবো, তাহলে 3i মানে কত পাবো বল, অ্যান্সার কত হচ্ছে, তাহলে অ্যান্সার তো নয়, এখানে কত পাবো 3, আর এইটার সাথে এটা করলে কত পাবো বল, -8j -8, আর এইটার সাথে এটা করলে কত পাবো বল, +10, তাহলে এখানে কত পাবো বল 5 -5 +10, তাহলে অ্যান্সার কত 5 জুল অ্যান্সার। ক্লিয়ার? এবার এটা দেখ, দিস ইজ দ্য পজিশন অফ অপারেশন, মানে পজিশন তো সরি, এটা হচ্ছে দিস ইজ দ্য পসিবল অপারেশন। মাঝে মাঝে প্রোনাউন্সিয়েশন গুলিয়ে যায়, মানে ভুল হয়ে যায়, কিছু মাথায় নেবে না, কিন্তু আমি কিন্তু ঠিকই পড়ি, মাঝে মধ্যে টাইপিং মিস্টেক, আমি হয়তো দেখতে ভুল করি, সেই জন্য আমার প্রোনাউন্স কিন্তু ভুল হয়ে যায় মাঝে মধ্যে। বিকজ দিস ইজ এ পসিবল অপারেশন অর নট। এ ডট বি ব্র্যাকেটের মধ্যে ডট সি, এটা কিন্তু হবে না, নেভার। কেন হবে না? কারণ এইটা দেখ, যখন কোনো কিছু ডট প্রোডাক্ট করে আসে, তাহলে এটা কি স্কেলার, ডট ভেক্টর তো আর হয় না, এটা তো পসিবল না, নট পসিবল। এ ডট বি ভেক্টর তো উপরে স্কেলার, আর নিচে কি ভেক্টর, এটা হতে পারে কখনো না। উপরে ভেক্টর নিচে স্কেলার, হ্যাঁ এইটা হতে পারে না, এটা তো হবে না, এটা তো ভেক্টর, এটা তো স্কেলার, মানে ম্যাগনিটিউড অফ বিও লিখতে পারি, তাহলে এটা যদি ভেক্টর হতো তবে হতো, তাহলে এটাও কি নট পসিবল। এবার হচ্ছে অ্যাসারশন, বলে গেছে এ ডট বি ইজিক্যাল টু বি ডট এ, হ্যাঁ এটা তো লিখতে পারি, এটা কমিউটেটিভ, ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস ইজ কমিউটেটিভ, হ্যাঁ তাহলে এটাও কি ট্রু, এটাও ট্রু, তাহলে বোথ এ অ্যান্ড assertion and reasons are true and reasons is the correct explanation of A, তাহলে অ্যান্সার কোনটা, এইটা। if velocity I minus 2j plus k and acceleration A is equal to 8, find the component of velocity along acceleration, find component of velocity, তাহলে কম্পোনেন্ট অফ ভেলোসিটি, তার মানে ভি কস থিটা, কম্পোনেন্ট অফ ভেলোসিটি বার করতে বলেছে, তার মানে আমি কি পাবো বলো বাবু, ভি ডট এ, আর ভেলোসিটির কম্পোনেন্ট বার করতে বলেছে, তার মানে আমি তাকে কি অ্যাক্সেলারেশন দিয়ে বার করব, মানে ডিভাইড করব, তার মানে এটা কত পাবো বলো, এইটাকে করলে কত পাবো, ডট করলে আই ডট 2j, মানে আই সাথে 2i এর আমি কি করবো, ডট করব, তাহলে এখানে কত পাবো বল 2, মাইনাস 2j এর সাথে প্লাস j, তাহলে এটা কত পাবো বল -2, k এর সাথে প্লাস 2k, তাহলে কত পাবো +2, আর নিচে কত পাবো বল, অ্যাক্সেলারেশন আমি কি করব, ম্যাগনিটিউড বার করবো, তাহলে হচ্ছে কত 4 1 4, তাহলে কত পাচ্ছি 9, তাহলে হচ্ছে কত 3, তাহলে নিচে কত পাবো 3, 2 2 কেটে গেল, +2/3 অ্যান্সার এইটা। তাহলে থ্যাংক ইউ সবকো, থ্যাংক ইউ হিহি। তো ক্লাস শেষ হয়ে গেল, কেমন লাগলো বল ক্লাসটা, পুরো একদম ডট প্রোডাক্টের যত রকমের থিওরি আছে, যত রকমের কনসেপ্ট আছে, যতগুলো রকমের প্রপার্টিস আছে, যখন ফ্যাক্ট যেগুলো হয়, যে অ্যাঙ্গেল বার করা, কি প্রত্যেকটা আমি ক্লিয়ার করে দিয়েছি, কোশ্চেন করে দিয়েছি তার উপর, আর বাকি থাকলো কি স্কেলার প্রোডাক্টটা পরের দিন ঝট করে ধরবো, খুব জোর হলে 30 মিনিটের মতো বা 20 মিনিটের মধ্যে আমি পুরোপুরি স্কেলার প্রোডাক্টটাকে পুরো একদম ফিনিশ করে দেবো, তাহলে গোটা ভেক্টর পুরো কমপ্লিট, এ টু জেড কোনো কিছু বাদ দিইনি, প্রত্যেকটা কোশ্চেন ধরে প্রত্যেকটা করিয়েছি। সিরিজটাকে অবশ্যই ফলো করবি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবি, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবি, অবশ্যই সাবস্ক্রাইব করবি, লাইক করবি, আর এটাই যে, আর কিছু বলার নাই। তো কেমন লাগলো ভিডিও জানিও, তাহলে এতদূরই থাকলো, গুরুজনদের প্রণাম, তোমাদের ভালোবাসা সবাইকে, আর টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো চলো টাটা।